নমস্কার বন্ধুরা, শিল্পীর ঘরকন্যায় আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিন ভাজা মিষ্টি। আমি কিভাবে বানাই দেখে নিন। এখানে 1 চামচ ঘি নিয়েছি কড়াইয়ের মধ্যে। এইবার 100 গ্রাম সুজি দিয়ে দেব। সুজি দেওয়ার পর লো ফ্লেমে 3 মিনিট ভেজে নেব। সুজি ভাজা হয়ে এসেছে, এর মধ্যে হাফ কাপ দুধ দিয়ে দেব। দুধ দিয়ে ভালো করে সুজিটাকে সেদ্ধ করে নেব। সুজি আমার সেদ্ধ হয়ে গেছে এবং সুজি থেকে দুধটা শুকিয়ে গেছে। ওপর 1 চামচ ঘি দিয়ে ভালো করে প্লেটটার গায়ে ঘিটা মাখিয়ে নেব। এইবার সুজিটা প্লেটের ওপর আমি তুলে নেব। এর মধ্যে 1 চামচ ময়দা দিয়ে দেব। সামান্য পরিমাণ বেকিং সোডা, 2 চামচ আমল দুধ এবং এলাচের দানাগুলোকে ছেঁচে নিয়ে নিয়েছি। এর মধ্যে ভালো করে মিক্সড করে নেব। এইবার প্লেটের ওপরে রেখে ভালো করে বেলুনি দিয়ে বেলে নেব, যাতে খুব বেশি মোটা এবং খুব বেশি পাতলা না হয়। একটা মিডিয়ামভাবে বেলে নিতে হবে। এখানে আমার বেলে নেওয়া হয়ে গেছে। এইবার আমি চৌকো করে কেটে নেব। এইভাবে দু সাইডের যেগুলো লেগে আছে সেগুলো সরিয়ে দিতে হবে এবং মাঝের যে চৌকো সাইজগুলো সেগুলোকে হাত দিয়ে একটু চেপে চেপে নিতে হবে। এইভাবে আমি সবগুলো চেপে চেপে নেব। আমার সব চেপে নেওয়া হয়ে গেছে। আমি একটি কড়াইয়ের মধ্যে 1 কাপ জল এবং 1 কাপ চিনি দিয়ে ভালো করে মিক্সড করে নেব এবং এলাচ দানা দিয়ে দেব থেতো করে। দিয়ে এইবার চিনির শিরাটা ফুটতে দেব। আমার চিটচিটে হয়ে এসেছে। এর মধ্যে আমি হাফ পাতিলেবুর রস দিয়ে দেব, যাতে চিনির যে রসটা দানা দানা না হয়ে যায়। এইবার কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। তেল দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। দেখুন আমি এইভাবে চেপে নিয়েছি সবগুলো। তেল গরম হয়ে এসেছে, এইবার আমি ভেজে নিচ্ছি। মিষ্টিগুলো ভাজার সময় মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এইবার আমি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি।
এইবার মিষ্টি রসের মধ্যে দিয়ে দেব, দিয়ে লো ফ্লেমে ফুটিয়ে নেব যাতে মিষ্টি রসটা ভেতর অবধি চলে যায়। আমার এখানে মিষ্টি একদম রেডি। এইবার আমি একটি পাত্রের মধ্যে তুলে নেব। আমি এখানে আপনাদেরকে একটি মিষ্টি কেটে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই মিষ্টি রেসিপিটা কেমন লাগলো। আজ তবে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি নতুন রেসিপি নিয়ে।